দেখি আমরা কোথায় বের করতে যাচ্ছি। কোথায় বের করতে যাচ্ছি আমরা যাচ্ছি এখন নান্নায়। এই কাঁদবি নাই তো, আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি মা? টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, ওখানে টাটা করে দাও। তো আমরা বেরিয়ে যাচ্ছি আর ওখানে গিয়ে বাতি টাতি দেবো। তো আমাদের এখানে দেওয়া হয়ে গেছে, আর ওখানে গিয়ে দেবো। এখন 5টা বাজে, বিকাল 5টায়। যে এরা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। মা ওর ঘুম পেয়েছে, দুপুরে ঘুমায়নি। চলো বেরিয়ে চলো, টোটো দেখো। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি। এই রয়েছে মন্দির, আর এখানে আমি এখন পুজো দিচ্ছি। আর সোনাই আর সুরজিৎ দাঁড়িয়ে আছে যে। তো এখন মন্দিরে উঠতে দেবে না, তো মন্দিরের এই যে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হবে। আর বাতি দেওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে ওই দিকে, ওইখানে সবাই একটু ওই পাশে আমি দেখাবো একটু পরে। তো ওইখানে সবাই বাতি দেয়। এই দেখো, এই জায়গাটা হচ্ছে বাতি দেওয়ার। তো এইখানে এখন আমি বাতি দিচ্ছি। এই যে আমাকে দেখতেই পাচ্ছ, এখানে আমি বাতি দিচ্ছি। আর এখানে প্রচুর বাতি দেয়। এইখানে এই নীল ষষ্ঠীর দিনে বাতি দেওয়া উৎসবটা হয়। তো এইখানে সবাই বাতি দেয়, মানে যতজন আসে ধরতে গেলে সবাই বাতি দেয়। আর অনেকটা জায়গা জুড়ে এই অনুষ্ঠানটা হয়, মেলাটা বসে। তো তোমাদের আস্তে আস্তে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো আমি। দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু বাতিই জ্বলছে। আর এটা মন্দিরের সামনে। তো আজকের দিনে একটু জল ঢালার ব্যাপার আছে, সেই জন্য একটু নোংরা মতো হয়ে আছে। আর প্রচুর দর্শনার্থী আসে এখানে, সেই জন্য একটু এরকম অবস্থা। এমনি সময় আসলে ফাঁকা টাইমে কিন্তু খুব ভালো, পরিষ্কার। আর এটা রয়েছে মন্দিরের মেন গেট, মানে মন্দিরে ঢোকার। আর এই চারপাশে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে দর্শনার্থীরা যারা রাত্রিবেলা এসে থাকে, তো তাদের থাকার জন্য। আর এই যে বাঁশ টাঙানো রয়েছে, এখানে আগের দিনে ঝাঁপ হয়েছে, তো সন্ন্যাসীরা এখানে ঝাঁপ দিয়েছে, সেই জন্য এই ধরনের একটা বাঁশ টাঙানো রয়েছে। আর এই চারপাশে এই যে এগুলো সমস্ত কিছু বিক্রি হচ্ছে, অনেক কিছু। আর এখন আমরা যাচ্ছি এই যে মন্দিরের যে পুকুরটা রয়েছে, সেই পুকুরে আমরা এখানে একটু নামবো, নেমে একটু ওই জলটা একটু মাথায় দেব। এই রয়েছে সেই মন্দিরের পুকুরটা, আর যেখান থেকে জল নিয়ে সবাই মাথায় দিচ্ছে। তো আমরাও দেব, সেই জন্য আমরাও নামছি। তো সুরজিৎ আগেই মেয়েটাকে নিয়ে, এই যে দেখতে পাচ্ছ, ও নামছে সোনাইকে নিয়ে, আর আমি তার পরে পরে নামছি। তো মেনলি ওখান থেকে আমরা বেরিয়ে এলাম, আর এখন একটু মেলাটাই ঘুরবো, আর আমার সঙ্গে সঙ্গে তোমাদের একটু মেলাটা ঘোরাবো। আর আরেকটা কথা বলে রাখি, এখানে হচ্ছে স্পেশাল হচ্ছে আচার, কুলের আচার, তেঁতুলের আচার, এই ধরনের 2 রকমের আচার পাওয়া যায় এখানে। ভীষণ বিখ্যাত এই জিনিসটার জন্য। আর হচ্ছে কুমড়ো আর কুমড়ো শাক। এরকম মেলা তোমরা খুব কমই শুনেছো যে মেলাতে এই ধরনের জিনিস বিক্রি হয়, কিন্তু এই মেলাটাতে এটাই হচ্ছে স্পেশাল জিনিস। তো মেলায় সব কিছুই থাকে, কিন্তু এইটা হচ্ছে স্পেশাল। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ কত কিছু জিনিস বিক্রি হচ্ছে। তো এখান থেকে আমি একটা শিব ঠাকুর আর সাপ আর একটা পাথর বাটি নিয়েছি। তো আমাদের একটা শিব ঠাকুর ছিল, সেটা এখন আর নেই। তো সেই জন্য আমি একটা বড় দেখেই একটা শিব ঠাকুর কিনেছি। তো সেটা যখন আমি প্রতিষ্ঠা করাবো অবশ্যই দেখাবো। আর এই রয়েছে মেলা প্রাঙ্গণ।
টোটোয় বসে আছি। তো আমার সোনাই ঘুমিয়েই পড়েছে, যেহেতু দুপুরবেলা ওর ভালো করে ঘুম হয়নি, তো ঘুমিয়ে পড়েছে। ওকে যাওয়ার সময় ঘুমিয়ে পড়েছিল। তো এখন আমরা রাস্তায় রয়েছি আর আমাদের এলাকাতে প্রায় ঢুকে পড়েছি। তো একটু জ্যামে আটকে আছি, বাড়ির কাছেই এসে পড়েছি। তো এই যে জ্যামে আটকে আছি। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর প্লিজ যারা আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।